ওয়াসাল্লাম ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ ক্বাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুয যিকর আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মারাতুম বিরিয়াজিল জান্নাহ, আমার সাহাবীরা যখন তোমরা জান্নাতের বাগানের পাশে দিয়ে অতিক্রম করবে, ফারতাউ, কিছু সময় জান্নাতের বাগানে তোমরা বিচরণ করো, উপবিষ্ট হয়ে যাও, জান্নাতের বাগানে কিছু সময় তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও, শামিল হয়ে যাও। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের বাগান আবার দুনিয়াতে কি? জান্নাত আর জাহান্নামের ফয়সালা তো ময়দানে হাসরে কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে একটি দল হবে জান্নাতি আর একটি দল হবে জাহান্নামী। যারা জান্নাতি হবে তারাই হবে সফলকাম, যারা জাহান্নামী তারা হবে ব্যর্থ, তারা হবে দুর্ভাগা। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা সাহাবায়ে কেরাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি? বিশ্ব নবী বলেন, আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আগত উম্মতেরা, দুনিয়াতে জান্নাতের বাগান বলতে হেলাকুজ জিকির, জিকিরের হালকা, যেখানে আল্লাহর জিকির হয়, যেখানে কোরআনের তাফসীর হয়, এটি হলো জিকিরের, এটি হলো জান্নাতের বাগান, এটি হলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এতটুকু আলোচনার দ্বারা আমরা বুঝতে পেরেছি, আমরা যারা এই মজমতে বসে আছি, আমরা কোথায় আছি? জান্নাতের বাগানের মধ্যে আছি, ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফিরে যায়। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। প্রতিটি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমকে, মা হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে থাকতে দিলেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আমার আল্লাহ বাবা আদমকে বলে দিয়েছেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার বিবি দুইজনে জান্নাতে বসবাস করো। আর এই জান্নাতে বসবাস করতে গিয়ে ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া কুলা, তোমরা দুজনে খাও, মিন হাইসু শিতুমা, জান্নাতের যেখান থেকে মন চায় সেখান থেকে খাও। তবে তোমাদের জন্য 144 জারি করে দিলাম, এই বৃক্ষটির কাছে যেও না, লা তাকরাবা হাযিহিশ শাজারা। আমার আল্লাহ গোটা জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে যাওয়ার জন্য অর্ডার করে দিলেন, যেখান থেকে মন চায় সেখান থেকে খাওয়ার জন্য আদেশ করলেন। তবে একটা গাছ নিষিদ্ধ করে দিলেন, খবরদার ওগো আদম, ওগো আদমের স্ত্রী হাওয়া, এই দুইজন তোমরা জেনে রাখো, এই বৃক্ষের কাছে কোনো মতে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের ইচ্ছা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম মা হাওয়াকে দুনিয়াতে পাঠাবে, আর সারা পৃথিবীতে মানুষ বিচরণ করবে। হায়াত আর মওতকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কেন সৃষ্টি করলেন? সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইয়া তোমাদের জন্য নির্ধারিত হায়াত রেখে দিয়েছি। নির্ধারিত হায়াত যখন শেষ হয়ে যাবে, মৃত্যুবরণ করতে হবে, করতে হবে কি হবে না? আমার ভাইয়েরা, নির্ধারিত হায়াত ওভারটেক করে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুবরণ না করি কোনো উপায় নাই, কেউ বাঁচতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মওত দুইটি জিনিসকে দান করলেন, দুইটি জিনিসকে সৃষ্টি করলেন। বাবা আদম মা হাওয়া দুইজনকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। কেন প্রেরণ করলেন? আল্লাহ নিজেই বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করেন কে আমলের দিক থেকে সুন্দর আমল করে। সুবহানাল্লাহ।
আমলের জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কি বলেন ঠিক কি না? আমল করতে হবে। আমল সে জিন্দগি বনতি হ্যায়, जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत से है, न नारी है न नूरी। अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, ये खाकी अपनी फितरत से है, न नारी है न नूरी। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি মানব জাতি আর জিন জাতি এই উভয় সম্প্রদায়কে সৃষ্টি করেছি লিয়াবুদুনি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, কি বলেন ঠিক কি না? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাখা, জুজ ইবাদত নিস্তে মাকসদ আজজাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। কে আল্লাহর কথা মানে আর কে আল্লাহর নাফরমানি করে, এটাকে আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে, কি বলেন ঠিক কি না? যারা আল্লাহর কথা মানবে তাদের ঠিকানা জান্নাত, যারা আল্লাহর নাফরমানি করবে তাদের ঠিকানা জাহান্নাম। পরিষ্কার কথা। এই পৃথিবীতে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হলেও মোটামুটিভাবে সব মানুষ হলো দুই গ্রুপে বিভক্ত। একটা হলো হক দল আর একটা বাতিল দল। ফেরকা হবে অনেক, কি বলেন ঠিক কি না? কেউ হিজবুত তাওহীদ, কেউ অমুক দল, কেউ অমুক দল, অনেক দল হবে। সব দল মিলাইয়া একটা হলো ফেরকায়ে হক, হক দল আহলুল হক, আর একটি হলো ফেরকায়ে বাতিল। এই দুই দলে বিভক্ত হবে। আর এই দুইটি দল, একটি দল হবে জান্নাতি আর একটি দল হবে জাহান্নাতি, জাহান্নামী। যারা হক দল, যারা হক পথে চলবে, আল্লাহর কথা দুনিয়াতে মেনে চলবে, তাদের ঠিকানা আল্লাহ রেখে দিয়েছেন জান্নাত। আর যারা আল্লাহর নাফরমানি করবে তাদের ঠিকানা জাহান্নাম, কি বলেন ঠিক কিনা? যারা জান্নাতে যেতে পারবে তারাই হলো সবচেয়ে বড় সফল, তারাই হলো সবচেয়ে বড় কামিয়াব। আজকে আমরা বাড়ি গাড়িকে সফলতা মনে করি, বিশাল বিলাসবহুল বাসা, ডুপ্লেক্স প্রাসাদ তৈরি করতে পারলে এটাকে আমরা সফলতা মনে করি। ব্যবসা বাণিজ্যকে সফলতা মনে করি, জমিদারিকে সফলতা মনে করি। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে তারাই হবে আসল সফল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নেক আমল করবে, নেক আমল উপার্জন করিয়া নেক আমল কামাই করিয়া যারা, তাদের পরিণাম ফল জান্নাত পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজালিকাল ফাওজুল আযীম। এটি হলো মহান সফলতা। তাহলে জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন, কে ভালো কাজ করে, কে মন্দ কাজ করে, কার আমল কত সুন্দর। এই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়ে যে জান্নাতি হতে পারবে, আমার আল্লাহ বলেছেন, ফাদা জালিকাল ফাওজুল আযীম। এটি হলো মহান সফলতা, এটি হলো সবচেয়ে বড় কামিয়াবি, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আজকের এই মাহফিল সফলতার জন্য, আজকের এই মাহফিল কামিয়াবির জন্য, আজকের এই মাহফিল আহলে হকদের হক্কানিয়তকে আকাশে আর বাতাসে মুখরিত করে দেওয়ার জন্য, আহলে হকদের আওয়াজ প্রত্যেকের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজ প্রত্যেকের কানে কানে পৌঁছিয়ে দেওয়ার জন্য, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল ইমানের মধ্যে শান দেওয়ার জন্য, বৃদ্ধি করার জন্য, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আমার হাবিব, আমার বন্ধু,
ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আপনি কোরআন দিয়ে ওয়াজ করুন, কোরআন দিয়ে নসিহত করুন, কোরআন দিয়ে ওয়াজ করুন। মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমার ধমকিকে ভয় করে, যারা আমার ওয়াঈদকে ভয় করে, তার মানে যারা ইমানদার, যারা মুমিন, আপনি মুমিনদেরকে কোরআন দেখে দেখে কোরআন দিয়ে তাদেরকে নসিহত করুন। সুবহানাল্লাহ। মুমিনদেরকে কোরআন দিয়ে ওয়াজ করলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিও কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হলে, আল্লাহর জিকির করা হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর্ভীত প্রকম্পিত হয়ে যায়, তাদের কলবের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে মহান রব্বুল আলামিনের প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআনের আয়াতগুলা তেলাওয়াত করে করে পড়া হয়, কোরআনের তাফসীর যখন তাদের সামনে করা হয়, আমার আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা। কোরআনের তাফসীরের মাধ্যমে, কোরআনের আলোচনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ মুমিনদের ঈমানকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকের এই মসজিদে সেই কোরআনের তাফসীরে এসেছি নিজের ঈমানকে শান দেওয়ার জন্য, কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামদেরকে বিশ্বনবী বলছেন, আমার সাহাবীরা, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নতুনত্ব করো, ঈমানকে তাজদীদ করো। একটা দা যত ধারালাই হোক না কেন, ছুরি যত ধার হোক না কেন, গত কোরবানে আপনি গরু জবাই করে ছুরি আপনি ঘরে রেখে দেন, 1 বছর পর দেখবেন যে এটা আর সেরকম ধার নাই, এটা ভোতা হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? এটা কি পুনরায় আবার কামারের দোকানে নিয়ে শান দিতে হয়, ধার দিতে হয়, তবে তার মধ্যে তেজ সৃষ্টি হয়। মুমিনদের অন্তরে গুনার কারণে মাঝে মধ্যে মরিচিকা পড়ে। যখন কোরআনের আলোচনা তারা শোনার সুযোগ পায়, কোরআনের আলোচনায় যখন বসে, অন্তর থেকে মরিচিকা দূর হয়ে কলবের মধ্যে নতুন করে ঈমানের স্বাদ আর মজা সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কোরআনের তাফসীর প্রত্যেক বছর দরকার আছে না নাই? আমরা কোরআনের তাফসীর যেখানেই পাবো, যেখানে শুনবো, আমরা তাফসীরে বসবো, তাফসীর শোনার জন্য চেষ্টা করব। এই কোরআনের সাথে যতদিন লেগে থাকবো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে আমাদেরকে দুনিয়া তো দামি করবেন, কবর জগৎ দামি, কবরের পরবর্তী জীবন ময়দান হাসরে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে যারা আজকে সম্পর্ক রাখছেন, এই প্রতিষ্ঠানে যাতে প্রতিষ্ঠানের সূচনা থেকে যারা সম্পর্ক রেখে আসছেন, বহু লোক দুনিয়া থেকে চলে গেছে, তার উত্তরসূরিরা আজকে এই প্রতিষ্ঠানের সাথে লেগে আছে। বহু মানুষ অর্থনৈতিক, মানসিকভাবে, পরামর্শের দিক থেকে বিভিন্ন লাইনে যে যেভাবে হোক এই কোরআনের প্রতিষ্ঠানে যে যেভাবে শেরকত করতেছেন, শরীক হচ্ছেন, পরামর্শ দিয়ে, আর্থিক সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই অর্থকে জায়ের বরবাদ হইতে দিবে না। ময়দানে হাসরে কঠিন বিপদের মুহূর্তে এই দান তাদের জন্য নাজাতের উসিলা হবে, কোনো সন্দেহ নাই। কি বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআনের সাথে সম্পর্ক যারা রাখবেন, কোরআনের প্রতিষ্ঠানের সাথে যারা সম্পর্ক রাখবেন, কোরআনের মাদ্রাসার সাথে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে যারা মৃত্যু পর্যন্ত জুড়ে থাকবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে বলে গেছেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লামা মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ারফা বিহাযাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের দ্বারা, কোরআনের দ্বারা কোন সম্প্রদায়কে সম্মানিত করেন দুনিয়াতে, ওয়া ইয়াযউ বিহি আখারিন, আবার এই কোরআনের সাথে যারা বেয়াদবি করবে, কোরআনের প্রতিষ্ঠানের যার সাথে যারা বিরোধিতা করবে, কোরআনের প্রতিষ্ঠানের সাথে যারা শত্রুতামি করবে, আদাওয়াত রাখবে, ওয়া ইয়াযউ বিহি আখারিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোরআনের সাথে অবমাননা করার কারণে, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে
কোরআনের প্রতিষ্ঠানের বিরোধিতা করার কারণে দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করেন, কি বলেন ঠিক কিনা? আবু জেহেল মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের গুরুতর শত্রু ছিল, কোরআনের দুশমন ছিল। এই আবু জাহালকে আল্লাহ